আপনারা যারা আইসিডিএস কর্মী বা সহায়িকা পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা সারা দিন ধরে শুধুমাত্র জিকে, জনস্বাস্থ্য, পুষ্টি এইসব নিয়ে পড়াশোনা করেই চলেছেন। তবে বলে রাখি, এই সবগুলো আপনার হয়তো এক্সাম হলে পাস করাতে পারে, পাস নাম্বার তুলে দিতে পারে, কিন্তু মেরিট লিস্টে নাম তুলতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেরিট লিস্টে নাম তুলে দিতে পারবে না। কারণ কি স্যার? মেরিট লিস্টে নাম তখনই উঠবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা জানতে পারলে তবেই। আর সেজন্যই থাম্বনেলটা আমি রেখেছি, এই বিষয়টি না জানলে মেরিট লিস্টে নাম তুলতে পারবেন না। একদমই ঠিক কথা। কারণ এই বিষয়টা দেবে সিলেকশন, এই বিষয়টাতেই সবার ভয়, আর এই বিষয়টা সবাই এড়িয়ে চলছে। কারণ মনে করছে আইসিডিএস কর্মী সহায়িকার কাজের মধ্যে জনস্বাস্থ্যটাই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখান থেকেই বেশি প্রশ্ন আসবে, এই জিকে থেকেই বেশি প্রশ্ন আসবে, এই পুষ্টি থেকেই আসবে। এটা সবাই জানে, সবাই পড়ছে, সবাই এই রোডম্যাপে চলছে। তাহলে তুমি আলাদা কোথায়? তুমি সিলেকশন কেন পাবে? তো এই জায়গায় নিজেকে প্রশ্ন করো। তো এই জায়গাকে আজকে তোমার এই ডাউট যদি থেকে থাকে, সেই ডাউটকে ক্লিয়ার করতে আমি হাজির হয়েছি ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তো এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর তোমাদের উদ্দেশ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছি। আজ এই ভিডিও শুধু ভিডিও নয়, তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নেওয়ার। তার কারণ এখানটায় এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নিতে পারো, আমি বলছি তুমি এক ধাপ এগিয়ে যাবে অন্যদের থেকে। তোমার এই জায়গাটায় মনে হবে হ্যাঁ স্যার, আপনি ঠিক দিশা দেখিয়েছেন। আচ্ছা, কারা কারা শুধু খালি এখন থেকেই এই যে জিকে, জিএস আর মোটামুটি জনস্বাস্থ্য, পুষ্টি এইসব পড়তে ব্যস্ত হয়েছেন, একটু কমেন্ট সেকশন জানিয়ে যাবেন তো। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। যে আলোচ্য বিষয় থেকে আমরা শুধুমাত্র দেখছি পুষ্টি, জিকে পড়লেই কি চাকরি পাক্কা, নাকি মেরিট লিস্টে আসার জন্য আমাদের অন্য কিছুতে ফোকাস করতে হবে, অন্য কিছুতে জোর দিতে হবে। বলে রাখি, আবারও বলে রাখি, দ্যাট ইজ ইলিউশন এটাই যে শুধুমাত্র আমরা জনস্বাস্থ্য পড়বো, পুষ্টি পড়বো, জিকে পড়বো, তাহলেই হয়ে যাবে, এইগুলো মুখস্থ করে নেবো, খেলা শেষ। এইটা যেমন আপনি জানেন, ঠিক আপনার পাশের বাড়ির যিনি পরীক্ষা দেবেন উনিও জানেন, এবং এই কনসেপ্টটা যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করবেন আপনারা সবাই জানেন। আর এই জায়গাটা থেকে তাহলে আমাদের বাস্তবতা করতে ফিরে আসতে হবে, যে বাস্তবতা আপনার মেরিট লিস্টে নাম তুলে দেবে। স্যার সেটা কী জিনিস? বলে রাখি, মেরিট লিস্টের নাম তুলবে, মেরিট লিস্টের নাম পাকাপাকি করতে অঙ্ক আর ইংরেজি, এই দুটো বিষয় তোমাকে সিলেকশন দেবেই দেবে। আর এই দুটো বিষয়তেই অনেকে কাঁচা। আর এই দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ। কারণ ইংলিশ মানেই আমরা মনে করি সেই শেক্সপিয়ারিয়ান যুগের কোনো কিছু জিনিস আমাদেরকে তুলে দেবে, আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদেরকে বলতে দেবে। কখনো তা নয়, কারণ এটা আইসিডিএস এর পরীক্ষা। তাই এখানে মাথায় রেখে সঠিকভাবে, সঠিক অ্যাপ্রোচে, সঠিক জিনিস যদি আমরা না বাঁচতে পারি, না পড়তে পারি, সিলেকশন পাওয়া, মেরিট লিস্টে নাম পাওয়ার এদার অতটা সহজ কিন্তু হবে না এবারে। ঠিক আছে, আগে হতো, এখন আর হবে না। কারণ কোশ্চেন প্যাটার্ন পাল্টাবে, কোশ্চেনের সিলেবাস চেঞ্জ হবে, লেভেল পরিবর্তন, কোশ্চেন প্যাটার্নের লেভেল পরিবর্তন হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বয়সসীমা 5 বছর করে বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে অনেক হাই কোয়ালিফাইড, হাই এডুকেটেড আপনারা যারা যারা পরীক্ষায় বসবেন তারা দেখবেন অনেকেই হাই এডুকেটেড, হাই কোয়ালিফাইড। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিট তো আপনার নামে করতে হবে, একটা সিট তো নিয়ে নিতে হবে। তাহলে সেইখানে আপনি যদি ডিফারেন্ট না হন তাহলে কি করে হবে, তাই কি না? তো এই জায়গাটা আমরা কিন্তু এবার একটু মাথায় রেখে চলবো। তাই মেরিট লিস্টে নাম তুলতে গেলে আমার এই অঙ্ক তো অবশ্যই, তার পাশাপাশি ইংলিশটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে হয়েছে। কারণ ইংরাজিটাই তোমাদেরকে কিন্তু সিলেকশন দেবে বা মেরিট লিস্টে নাম তুলে দেবে। তো এই উদ্দেশ্যে একটাই কথা বলবো,
ইংরাজি যদি আমরা এখন থেকে না পড়াশোনা শুরু করি তাহলে নিজের পায়ে নিজেই কুরুল মারছি ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক আছে কি না? এবারে প্রশ্ন আসতে পারে, স্যার 1 মিনিট দাঁড়িয়ে যান, এই জায়গাটা না আপনি যেটা বলছেন ইংলিশ ইংলিশ করছেন, এখানটায় আমার খুব ভয়, আমি বুঝে উঠতে পারছি না এই কর্মী আর সহায়িকা পদের জন্য ইংলিশের কোন সেগমেন্টটা বেশি করে দেখে যাব, বা কোন জায়গাগুলো দেখলেই ইংলিশটা আমি উতরে যেতে পারবো। স্যার আমি বেশি পড়তে চাই না, আমার অল্প কিছু বলুন যেটুকুতে আমি সিলেকশন বা মেরিট লিস্টের নামটা পাকাপাকি করতে পারি, বলবো সবটা, শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক কি না? এবারে তাহলে ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, শুধুমাত্র বাংলা, সাধারণ জ্ঞান বা মানে জিকে, নিউট্রিশন, এইসবগুলো বা পাটিগণিত, এইসবগুলো সবাই বেসিক থেকে প্রশ্ন, যা এখান থেকে যা প্রশ্ন আসবে না এটা সবাই পারবে। স্যার কেন বলছেন এমন কথা? কারণ সবাই জানে আইসিডিএস কর্মী সহায়িকা পরীক্ষা মানে এইগুলোর থেকে প্রশ্ন বেশি বেশি করে আসবে। সবাই মনে করছে জনস্বাস্থ্য, মানব কল্যাণ, এইসব বিষয় থেকে বারবার প্রশ্ন আসবে। খেলাটা খেলবে কিন্তু এইখানটায়, শুধুমাত্র ইংরাজি, এটাই তোমাদের মেরিট লিস্টের মধ্যে নাম তুলতে পারে। ঠিক আছে, বারবার বলছি কিন্তু। তাহলে মেরিট লিস্টে নাম তোলার জন্য স্যার ইংলিশে তো আমার খুব ভয়। আপনি বলেছেন কয়েকটা টপিক বলবেন যেখান থেকে পরীক্ষাতে আসবে, আর আমি মোটামুটি উতরে যেতে পারবো, মেরিট লিস্টে নাম তুলে নিতে পারবো। তো বলে রাখি, ইংলিশে এই আইসিডিএসের কর্মী আর সহায়িকা পোস্টের জন্য মাত্র গুটি কয়েকটা টপিক তোমাকে আমি দেখতে বলবো, যে টপিক থেকে প্রশ্ন প্রতি বছর এসেছে, বারবার আসে, আর এবারেও আসবে। স্যার কী জিনিস সেই টপিকগুলো? 4টে টপিক একটু দেখে নেবো আমরা। নাম্বার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ এই প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব, চাপ নেবেন না একদম, ঠিক আছে? তো নাম্বার অ্যান্ড জেন্ডার, এই যে বচন ও লিঙ্গ, এখান থেকে নাউনের মধ্যে নাউন, নাম্বার অ্যান্ড জেন্ডার, এই পোর্শন থেকে ভীষণ ভীষণ প্রশ্ন আসে। পরবর্তী যদি যায় টেন্স থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, ট্রান্সলেশনও দিয়ে দেয় মাঝে মধ্যে। ঠিক আছে কিনা, কি বললাম? পার্টস অফ স্পিচ থেকে দেখতে গেলে নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, এই 3টে জিনিস ভালো করে আমাদেরকে দেখতে হবে। আর তারপরে থাকছে আর্টিকেল এবং প্রিপোজিশন। আর আর্টিকেল প্রিপোজিশন মানে ফিক্সড প্রিপোজিশন আমাদের কিন্তু মাথায় রাখতে হবেই হবে। ঠিক আছে কিনা, কি বললাম? চলুন এবার তাহলে পরবর্তীর দিকে আমরা যাই। প্রথম টপিক ছিল আমাদের নাম্বার অ্যান্ড জেন্ডার। এই নাম্বার অ্যান্ড জেন্ডারের মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলো পরীক্ষাতে বারবার আসে। আপনাকে যদি আজকে বলে দেয় সান, এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন, এর পরিবর্তে আপনি প্রোনাউন কি ইউজ করবেন, আপনি কি হি ইউজ করবেন না সি ইউজ করবেন, আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন। ঠিক আছে, যদি বলে আর্থ কি ইউজ করবেন, আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন। তো বলে রাখি, আর্থ তখন সি হবে, সান কিন্তু তখন হি হবে। এগুলো শিখতে হবে, জানতে হবে। এই ব্যতিক্রমী টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ আসছে। তাহলে সিঙ্গুলার প্লুরাল আমাদের জানতে হবে, তার পাশাপাশি জেন্ডার জানতে হবে, তাহলে ম্যাসকুলাইন ফেমিনাইন জানতে হবে। পরবর্তী চলে আসছি টেন্সের কথায়। দেখুন এই টেন্সের যে ব্যাপারটা, আমরা ছোটোবেলার থেকে টেন্স শিখেছি, কিন্তু আমি বলে দিচ্ছি এই টেন্সের যদি ডেপথ আমরা দেখি, বহু প্রশ্ন হতে পারে এইখান থেকে। তো আমি বলবো টেন্সের যে পোর্শনটা আছে এইখানটাতে আপনাদের যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন 1 থেকে 2টো কিন্তু আসতে পারে। ট্রান্সলেশনের জায়গাটা পারার জন্য, ট্রান্সলেশন সঠিক আনসার করার জন্য আপনার টেন্স জানাটা জরুরি। কি বললাম, বোঝা গেল? তো সেজন্য টেন্সটা কিন্তু ভালো করে জানতে হবে, সেটা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক আর ফিউচার টেন্স হোক, সব রুলসগুলো একটু ভালো করে আত্মস্থ করতে হবে আমাদেরকে। বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার, আশা করছি আমি পুরোপুরি বোঝাতে পেরেছি। পরবর্তী চলে আসছে পার্টস অফ স্পিচ। দেখুন পার্টস অফ স্পিচ যদি দেখি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজাকশন করে স্যার মোটামুটি অ্যাডজেক্টিভ সব 8 প্রকার স্যার হয়ে যাচ্ছে। স্যার তাহলে সবগুলো কি আমি পড়ে যাবো? কোনো প্রয়োজন নেই, সিলেকশনের জন্য যেটুকু দরকার সেটুকু পড়বো আমরা। তো সেজন্যই আমি বারবার দেখুন ব্যাকগ্রাউন্ডের স্লাইডে রেখেছি অলরেডি, যেখানে নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ, এই 3টে থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন এসেছে। প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছিল আইসিডিএসের কর্মী এবং সহায়িকার, সেই জায়গা থেকে এমসিকিউ প্যাটার্নে। এবারে তাহলে আমাদের কাজ কি হবে? এই 3টে টপিক আমি বলে দিয়েছি, মানে একেবারে বেসিক থেকে এই 3টে টপিক আমাদেরকে ক্লিয়ার রাখা বা ক্লিয়ার করে রাখা বা তৈরি হয়ে থাকা। কি বললাম, বোঝা গেল? পরবর্তী যদি দেখি আর্টিকেল এবং প্রিপোজিশন, এবং এখানটায় বারবার আমি বলেছি পরীক্ষার পিওয়াইকিউ তুলে দেখবেন যে ফিক্সড প্রিপোজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছেই, যেটার আরেকটা নাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
ঠিক আছে, অর্থাৎ অ্যাবাইডের পরে বাই হয়। আমরা এগুলো তো মজার ছলে শিখেছি। বাবা বলে হেলমেট পরো তবেই অ্যাবাইড বাই, রুলস মেনে চলা মানেই তো কমপ্লেন্স উইথ ভাই, খারাপ কাজ থেকে থাকো দূরে, তাই অ্যাবস্টেন ফ্রম দিও, আর নেশায় যদি আসক্ত হও অ্যাডিক্টেড টু নিও। দেখো প্রত্যেকটা ফিক্সড প্রিপারেশন আমরা কিন্তু এরকমভাবে কমপ্লিটও করেছি। এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু ফিক্সড প্রিপারেশনের ভিডিওটা তোমরা দেখে নিও বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ভিডিওটা দেখে নিও। ঠিক আছে কিনা কি বললাম? তো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে যে প্রশ্ন আসে, যেগুলো আমরা লাইভে করাচ্ছি বা পেইড ক্লাসে আমরা করিয়ে থাকি, বারংবার রিভাইজ দিয়ে থাকি। পেইড ব্যাচে যারা যারা আছে তারা তো পুরোপুরি জানে যে কিভাবে তাদের ক্লাস চলছে। পেইড ব্যাচের নতুন পেইড ব্যাচও কিন্তু আমাদের এই উদ্দেশ্যে লঞ্চও হয়ে গেছে আইসিডিএসের জন্য। ঠিক আছে, শুধু আলাদা করে আমাদের কর্মী এবং সহায়িকা পোস্টের জন্যও কিন্তু নূতন ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তো এবারে আসি তো আপনাদের যে ভয়ের জায়গা, সেই জায়গাটা দূরের জায়গা বা দূর করতে। বারবার বলছি, শেক্সপিয়ারিয়ান যে সমস্ত নোভেল, ড্রামা বা বুক, সেইখান থেকে যে মোটামুটি ইংলিশ আসবে বা ভীষণ কঠিন আসবে আইসিডিএসের পরীক্ষায় বা কর্মীর পরীক্ষায় এসে, এটা একেবারেই ভাববেন না। এটা একেবারেই ভাববেন না। ইংলিশ গ্রামার আসবে, বেসিক গ্রামার, কিন্তু এই বেসিক গ্রামারের মধ্যে খেলা থাকবে অপশানে। অপশানে কোথাও না কোথাও গিয়ে মনে হবে ওই কায়দা করে ময়দা মাখিয়ে সঠিক ভুল আনসারটা সবার আগে সাজিয়ে রাখবে এক্সামিনার, আর ওটাই আপনারা আনসার করবেন আর ওটাই দেখবেন সঠিক ভুল হয়ে গেছে। তো এই অপশানে খেলা থাকে, প্রশ্ন সহজেই থাকে। তো এইগুলো আমাদের কিন্তু ট্র্যাপগুলো থেকে বেরোনোর রাস্তা জানতে হবে বা মাথায় রাখতে হবে। যে কথাটা বারবার বলছিলাম, আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে আপনারা বারবার SMS করেছিলেন, তাই জন্য কিন্তু আপনাদের প্রিপারেশান জার্নিকে মজবুত করার জন্য আমরা আইসিডিএসের সমস্ত পোস্টগুলোর জন্য ব্যাচ কিন্তু নিয়ে হাজির হয়েছি। যেমনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, আইসিডিএসের সুপারভাইজার 2.0 প্রথম ব্যাচ তো আমাদের ফুল হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচ 2.0 যার ক্লাস শুরু হচ্ছে 16 অর্থাৎ 16 তারিখ থেকে। 16 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আপনারা ব্যাচে জয়েন করতে চাইলে, কোনো রকম অসুবিধা ফেস করলে বা কোনো ডাউট থাকলে আমার নাম্বার যোগাযোগ করুন 7890099734, এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। আর যে কোনো ব্যাচ পারচেস করতে গিয়ে যদি ডিসকাউন্ট পেতে হয় সবচেয়ে বেশি, তাহলে YT115 এই কুপন কোডটা আপনারা অ্যাপ্লাই করুন। ঠিক আছে, সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। পরবর্তীতে আমাদের যে ব্যাচটা আছে সেটা হচ্ছে ওয়ার্কার অ্যান্ড হেল্পার। এই দুটো ব্যাচকে একসাথে আমাদেরকে রাখা হয়েছে। আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার দুটোকে একসাথে রাখা হয়েছে আমাদের এই ব্যাচ। তো এই ব্যাচেও যারা যারা জয়েন করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করে নেবেন 7890099734 এই নম্বরে। ঠিক আছে, এবং কুপন কোড ইউজ করতে ভুলবেন না YT115 যদি আপনারা নিজেরা পারচেস করতে চান, তো তাহলেই ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন, না হলে কিন্তু অনেকটা বেশি টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে। এবং আপনারা যারা চাইছেন যে আইসিডিএস স্যার আমি সবগুলোর প্রস্তুতি নেব একসাথে, তো তার জন্যও আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ আছে তাদের জন্য, তো এটাও আপনারা পারচেস করতে পারেন। আর ডিসকাউন্ট পাওয়ার জন্য YT115 এই কুপন কোড ইউজ করতে পারেন। ঠিক আছে, YT115। পরবর্তীতে এই যে নম্বর, এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা। আপনাদের যদি কোনো ব্যাচ নিয়ে কোনো ডাউট থাকে, কোথাও গিয়ে কোনো অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণরূপে গাইড করে দেবো। আর রেগুলার আমার যে ফ্রি ক্লাস হয় না, ফ্রি ক্লাসের পিডিএফ কিন্তু এই হোয়াটসঅ্যাপে গ্রুপেই যায়। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই হাই লিখবেন আপনার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওখানে জয়েন করে যাবেন। ঠিক আছে, তাহলে রেগুলার বেসে আপডেট পেয়ে যাবেন, কোনো আপডেট আপনার মিস হবে না। ঠিক আছে কিনা কি বললাম? তো এই নাম্বারটা একটুখানি আপনারা সেভ করে নেবেন। তো এই যে ব্যাচ এতক্ষণ ধরে বললাম, স্যার ব্যাচের প্রাইস কত যদি আপনি একটু বলেন। তো সবাই বারবার আমাদেরকে বলেছিলেন আপনারা, তো সেই জন্য ব্যাচের প্রাইস দেখুন, আইসিডিএস কর্মী এবং সহায়িকাকে একসাথে করে দেওয়া হয়েছে। কর্মী সহায়িকার একসাথে করে দিয়ে প্রাইস 1499, ভ্যালিডিটি 6 মান্থের জন্য। আর এটা তখনই সম্ভব যখনই ওই কুপন কোডটা ইউজ করবেন YT115, ডিসকাউন্ট তারপরে দিয়ে কিন্তু এটা হবে। YT11 সব বড় হাতের YT115 দিলে তারপরে কিন্তু এটা হবে 1499। শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজারের জন্য 1499 6 মান্থের জন্য এই কুপন কোড ইউজ করতে হবে YT115। আইসিডিএস অল ইন ওয়ান নিতে গেলে 1999 অর্থাৎ 1999 এক বছরের ভ্যালিডিটি, কুপন কোড ইউজ করতে ভুলবেন না YT115। ঠিক আছে, YT115। আর কোথাও অসুবিধা হলে আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তাহলে কি বলুন তো সবটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, না বুঝে না শুনে কিছু করবেন না। ঠিক আছে, 7890099734 এই নম্বরে।
ঠিক আছে। আর এখান থেকে কী কী পাচ্ছেন ব্যাচ থেকে দেখে নিন। লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ফাউন্ডেশন মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, সিলেবাস PYQ, ভ্যালিডিটি কিসে 1 বছরের, কার এটা আইসিডিএস অল ইন ওয়ান, বাকিগুলোর কিন্তু 6 মান্থের ভ্যালিডিটি। ঠিক আছে স্যার, আমি কি করে ব্যাচটা, আমি যদি আপনাকে না কষ্ট দিই, না ফোন করে জ্বালাই, তাহলে আমি কিভাবে পারচেস করতে পারবো, যদি আপনি একটু দেখিয়ে দেন আপনার অ্যাপের মাধ্যমে। প্রথমে তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, এই সার্চ বারটায় সার্চ করবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। এই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ যেই তুমি দেখতে পাবে, ইনস্টল করে নেবে তোমার মোবাইলে। ইনস্টল করার পরে নিচে এরকম রেজিস্টার বলে একটা অপশান আছে, এই যে এইখানটায় যেই তুমি ক্লিক করবে, তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দিলে OTP দিতে বলবে। সেই OTPটা যেই এখানে পুট করবে তুমি, সেন্ড OTP ক্লিক করবে। তারপরে তোমার ডিটেলস একটু ফিল আপের একটা জায়গা বা পেজ আসবে, তুমি তোমার ডিটেলসটা ফিল করা মাত্রই এই ধরনের ইন্টারফেস শো করবে। সবসময় মাথায় রাখবো, উপরে যেই কোনায় 3 ডটে ক্লিক করে BSSEI কম্পিটিটিভ সিলেক্ট করব। উপরের 3 ডটের এই যে টিপিল বারে ক্লিক করে BSSEI কম্পিটিটিভ এই জায়গাটাকে সিলেক্ট করব। ঠিক আছে, করে নিয়ে আমরা পেইড কোর্সে ক্লিক করব। যেই পেইড কোর্সে ক্লিক করব, আমাদের সামনে এইরকম ধরনের কিছু ফোল্ডার শো করবে। আপনারা যারা ICDS-কে টার্গেট করছেন, ICDS ব্যাচ নিতে চাইছেন, এই যে WB পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ সেকেন্ড যে ফোল্ডারটা আছে, এইখানের ভিউ অপশানে ক্লিক করবেন। দেখবেন প্রথমটা আছে ICDS অল ইন ওয়ান 2.0। ঠিক আছে, তারপরটা মিশন ICDS সুপারভাইজার, শুধু সুপারভাইজার 2.0। তারপরটা ICDS ওয়ার্কার অ্যান্ড হেল্পার আছে। ঠিক আছে, তো এরকমভাবে ICDS-এর পুরোনো ব্যাচগুলোও এখানে কিন্তু শো করবে। তো আপনারা যেহেতু ICDS অল ইন ওয়ান যদি নেন, তাহলে অল ইন ওয়ানটাই ক্লিক করবেন, অর্থাৎ প্রথমেরটায় ক্লিক করা মাত্রই 2104 টাকা দেখাবে। এত টাকা দিয়েও আপনাকে কিনতে হবে না। বাই নাওতে যেই ক্লিক করবেন, আপনার কিন্তু নিচ থেকে একটা পপ আপ মতো এরকম উঠবে, আর এই অ্যাপ্লাই কুপনের জায়গাটা তখন ওখানে শো করবে। এই অ্যাপ্লাই কুপনে আপনি লিখবেন বড় হাতের YT115, YT115 লিখে এখানটায় দেখবেন অ্যাপ্লাই লেখা আছে। তো এই অ্যাপ্লাইতে যেই আপনি ক্লিক করবেন, এখানে ডিসকাউন্ট, এখানে অনেকটা টাকা কমে যাবে। কমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট পাস আছে, এইখানে 49 টাকার পাশে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে বক্সে, ওইখানটায় ক্লিক করে টিক চিহ্নটাকে আনটিক করে দিতে হবে। দিলেই এখানটায় 1999 শো করবে, 1999 শো করবে। যেই 1999 শো করবে, এই যে 1999 শো করবে, এবং এটাকেই আপনার মোটামুটি পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যদি আপনার মোবাইলে কোনো পেমেন্টের অপশান বা অ্যাপ না থাকে, বা QR পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট করে নিতে পারেন। আর কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করে নেবেন। 7890099734 এই নম্বরে যোগাযোগ করে নেবেন আমার সাথে। ঠিক আছে, তো এইভাবে ব্যাচটা পারচেস করতে পারবেন। আশা করছি আমি সম্পূর্ণরূপে বোঝাতে সক্ষম হলাম যে আপনাদের কোনটা প্রয়োজন, কতটা প্রয়োজন, কোন জিনিসটা আপনারা একেবারেই নেগলিজেবল মানে কি নেগলেক্ট করে চলছেন, সেই জায়গাটা আশা করছি আমি দেখাতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাই আজ থেকেই শুরু করুন ইংলিশ আজ থেকেই আপনারা প্রিপারেশন শুরু করুন। ইংরেজি যদি আজ থেকেই প্রিপারেশন শুরু করতে পারেন, আমি বলছি আপনার সিলেকশান নিশ্চিত, আপনি সিলেকশান পাবেনই। কি সিলেকশান পাবেন তো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না যে স্যার হ্যাঁ আমি এবারে সিলেকশান পেতে চাই, আমি সিলেকশান পেতে চাই। আর আপনাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন পড়ে, কোন ক্লাস প্রয়োজন আছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, সেই ক্লাস আমি আপনাদের জন্য কিন্তু নিয়ে হাজির হব। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবারে একটা জব আপনার চাই তো, ইয়েস স্যার চাই, এবং কোন ক্লাস আপনি চাইছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, যাতে সবার আগে আপডেট আপনি পেয়ে যেতে পারেন। যদি ভিডিও আপলোড হয় এই চ্যানেলে, বা কোনো লাইভ ক্লাস আসুক, বা ICDS রিলেটেড যে কোনো আপডেট সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন। যখনই ফর্ম ফিল আপ হবে, সবার আগে আপডেট এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।